হালকা শীতের মুহূর্তগুলোই শরীরটা একটু এলিয়ে দিলেই ঝিমুনি লেগে যায়। মাথায় ঘুরতে থাকে কত গোপন কথার বীজ। সব দুপুরে এমনটা হয় না, কিছু কিছু দুপুর ভিজিয়ে দিয়ে যায় কল্পনায়। মনে মনে চলতে থাকে মান অভিমানের খেলা। কেমন একটা ন্যাকড়া ভেজানো মন খারাপ। মনে হচ্ছে কেউ যেন লেপে দিচ্ছে শরীরের ভাঁজে ভাঁজে। হয়তো বয়সগুলো ছাপছে মনের উপর, বাড়ছে বয়স হাড়ের ভেতর, কমছে জোরটাও শ্বাসকষ্টের সরু দীর্ঘশ্বাসে। আজকাল কথার খেই হারিয়ে ফেলি, শব্দে শব্দে খুঁজে বেড়াই ভালোবাসার মানে। আর তুমি জল দিয়ে ছল করো, এখনও ঘুমের ঘোরে আমাকে খোঁজো। আর আমি হিসেব কষি পুরনো ক্ষতর। দুঃখ আসলে লোডশেডিংয়ের মতো, কখনো জ্বলে আবার কখনো নিভে যায়। এই যে একা একা আলাদা সময় বসে থাকা, ভাবা, গান গাওয়া, হাসা, একা একা আলাদাভাবে কাটানো, এ যেন গীবত থেকে এক প্রকার বাঁচারও সামিল। অনেকেই সেই একা থাকার সময়টুকুকে ঈর্ষা নিয়েই বলে কৃপণতা। মানুষের কথায় তো আর কাজ নেই, দুঃসময়ে থাকবে না, বরং ফোড়ন কাটতেও পিছপা হয় না তারা। একা একা আপন মনে হাসবেন, ঘুরবেন, ছবি উঠবেন, ভিডিও করবেন, তারও জো নেই। পাছে লোকে পাগল বলে বসবে বলে নিজের জীবন সাবলীলভাবে ভাবারও অবকাশ নেই। কি শীত, কি গরম, কি বর্ষাকাল, সব ঋতুতেই যেন একই প্রতিচ্ছবি। কি জটিল সমীকরণে আমরা সবাই আবদ্ধ, যেখানে লোডশেডিংয়ের মতো জীবন জ্বলছে আর নিভছে। এখান থেকে বেরোনোর কোনো পথই নেই মৃত্যু ছাড়া। অনেক সময় একা একা ভাবতে গিয়ে জটিল সমীকরণে আটকে যায় মন। স্বপ্ন ছিন্ন হয় অথবা স্বপ্ন সফল হয়। স্বপ্ন ছিন্ন হওয়া মানুষের আহাজারি শুনতে পায় না উঁচু দেয়ালগুলো। তখন গুমরে গুমরে কেঁদে মরলেও আলো ধরা দেয় না। নিস্তেজ হতে হতে অন্ধকারে তলিয়ে যায় কালের বিবর্তনে। যারা আলোর সাহায্য পায় তারা স্বপ্নের চরম শিখরে পৌঁছে। এটাই তো জীবন। আজ এই পর্যন্তই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ।